না না, ওটা হবে না। এ লেগে যাবে, লেগে যাবে, দাঁড়াও। কোনটা? ও আচ্ছা আচ্ছা। আরে কোথায় লেগে যাবে, নতুন চালাচ্ছ? এ বাবা, আপনার লোকেশন ভুল থাকলে আমি কি করে চিনবো আপনি কোথায় আছেন? হ্যাঁ। হ্যালো বস। হ্যালো বস। হ্যাঁ। আমার আগের ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছো যে আমি র্যাপিডো চালিয়ে 1000 টাকা কামাই, কেউ লিখেছো আমি 2000 টাকা কামাই। ভাই, আমি তাদের কমেন্টে কোনো রিপ্লাই করিনি, কারণ একটা ভিডিও করে আমি তো জাজমেন্টাল হয়ে যেতে পারি না। আমি ভাবলাম যে আরও একদিন বেরোই, বেরোনোর পরে দেখি যে রাস্তায় কি হচ্ছে। তো আজ ফাইনালি ডিসাইড করেছি যে আজকে আবার র্যাপিডো চালাবো, দেখবো আজকে কত ইনকাম হয় আর কটা ভাড়া পাই। প্রাইম লোকেশনে আছি, পেছনে আমার স্কুটি দাঁড়িয়ে আছে। তো আজকে এখান থেকে শুরু করব, দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। দেখো, আজকে 3 কাটা তেল আছে। আমি বলবো না যে আজকে আমি সারাদিন কাজ করব। 3 কাটা তেল যতক্ষণ থাকবে আমি ততক্ষণ কাজ করব। ঠিক আছে, আমি দেখবো আজকে যেখানে যেতে হয় যাব। আজকে আমি দেখবো যে কত টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, সত্যিই কি করা যায়, কারণ যারা করছে তারা কি করে করছে তাহলে। তো চলো এখন র্যাপিডোটা অন করি। চেক অ্যাবিলিটি। চলো, র্যাপিডো অন হয়ে গেছে। দেখো, অন করতে না করতেই ভাড়া চলে এসছে। এখন বাজে 11:35। প্রথম ভাড়া এসছে হিমন। তো পিক আপ লোকেশানে যাই। আমার ক্যামেরাটা অন ছিল না, তাই জন্য। কোথায় রয়েছে এটা? নিউ ব্যারাকপুর টোটো স্ট্যান্ড। অলমোস্ট এসে গেছি, চলে তো এসছি লোকেশানে। এবার দেখা যাক কাস্টমার কোথায় আছে। এখানে দাঁড়িয়ে একটা ফোন করি। হ্যাঁ, কোথায় আছেন? এই তো লোকেশনে দেখো, এই আপনা মাঠের ওখানে। আপনা মাঠ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেলমেট লাগানো, ভিতরে আসতেই হবে। এখানে এদিকে হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসতে। 6449। হান্টার দেখাচ্ছে। হ্যাঁ, ও, আমার আগের বাইকটা দেখাচ্ছে তাহলে। নাম্বার এটাই দেখাচ্ছে না আগেরটা দেখাচ্ছে? নাম্বারটা চেক করিনি, এটা হানটা দেখাচ্ছিল তাই। ও, আমার আর একটা বাইক আছে তো, ওটা অ্যাড করা রয়েছে, দুটোই অ্যাড করা আছে। আচ্ছা, তো এটা আমাকে তাহলে চেঞ্জ করতে হবে সেটিংসে গিয়ে। ইউটিউবের চ্যানেল আছে? হ্যাঁ। কি নাম? হ্যালো বস। হ্যাঁ, হ্যালো বস। হ্যালো বস। হ্যাঁ। না, ভালো ভালো। ইউটিউবে তোমার কত সাবস্ক্রাইবার? আমার বেশি নয়, 6000-এর মতো। 1000 কম নাকি? অনেক তো। 38। তুমি এক্সারসাইজ করো তো? হ্যাঁ। এক্সারসাইজের ভিডিও ছাড়বে? না, আমার এক্সারসাইজ ইচ্ছা নেই, আমার ইয়ের ইচ্ছা আছে। মোটো ব্লগিং? হ্যাঁ, কারণ আমি গাড়ি নিয়ে অনেক জায়গায় ও, যাই। তাহলে করতে পারো, ভালো হয়ে করতে গেছে? পারো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হারভেস্টটা দিয়ে দিও দাদা। হ্যাঁ, আমি রেটিং দিয়ে দিই আগে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ড্রপ করতে করতে আর একটা চলে এসছে। দাদাটার সাথে অনেক কথা বললাম, দাদারও খুব ইচ্ছা আছে আর কি ভিডিও করার। ভালো, সবাই ভিডিও করুক। আজকে কিন্তু পরপর ভাড়া ঢুকছে। দেখো, একটা ভাড়া নামাতে পারলাম না, একটা ভাড়া চলে এলো। আর আগের দিন কোনো ভাড়াই ছিল না। এখন যেখানে পিক আপ করতে যাচ্ছি সেটা যাবে হচ্ছে বিআরটি স্টেশন। তো চলো তাড়াতাড়ি পিক আপ লোকেশনে যাই। অলমোস্ট চলে এসেছি, 210 মিটার দেখাচ্ছে। হ্যালো। হ্যাঁ, আপনার লোকেশনে আছি একদম। এ বাবা, আপনার লোকেশন ভুল থাকলে আমি কি করে চিনবো আপনি কোথায় আছেন? কোথায় আছি আমি? হ্যাঁ দাদা, আমি চিনি থোড়ি, আপনি তাহলে ম্যাপটা আপডেট করুন। আমি তো বলছি লোকেশনে চলে এসেছি। আচ্ছা, আলাদাই। ম্যাপে প্রচুর প্রবলেম করে মাঝে মধ্যে। 6674। রাস্তা চেনেন তো? বলবেন, হ্যাঁ। আমি বললাম না, ওখানে গেলে আপনাকে এই কাজ ঘুরতে হতো, এই ঘুরতে হতো। 34। হ্যাঁ, 34 টাকা দেখাচ্ছে। আপনার স্ক্যান হতো, আমি 40 করেছি। এই তো এটা আপনার? আমার না স্ক্যান। না, আমি 40 করেছি, 40 50 করেছিলাম।
ঠিক আছে, 5 স্টার তো দিতেই হবে এরকম কাস্টমারকে। মানে আমি ওকে এখানে কিউআরটা যেটা ছিল ওটা দিচ্ছিলাম, বলছে আপনার কিউআর দেন, আমি আপনাকে 40 করে দিচ্ছি, তাও বলছে না আমি 50 করে দিচ্ছি, নিজে থেকেই বলছে। মানে আলাদাই ভাই। এইটা ধরবো ভাই, আবার ভাড়া এসে গেছে। আনিশা, গো টু পিক আপ লোকেশন। আজকে তো ভাই হেভি ভাড়া ঢুকছে, মানে এরকম ভাড়া থাকলে তো ভাই সত্যি সব কিছু র্যাপিডই করা উচিত। 2.9 কিলোমিটার, বাবা পিক আপ লোকেশনটা বড্ড দূরে। এখনো অবধি দুটো ভাড়া কমপ্লিট, এটা 3 নম্বর ভাড়া যাচ্ছি। সত্যি বলছি আজকে কিন্তু দারুণ মানে বুকিং রয়েছে, দারুণ। মানে একটা বুকিং শেষ করতে পারছি না, আর একটা বুকিং চলে আসছে, ছোট হোক বড় হোক মানে আসছে। আমি সেই দিন এরকমই চেয়েছিলাম, মানে আমি সেই দিন করে আমি না এত ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমি ভাবলাম মনে হয় শেষ, বাট আলটিমেট না ভাই, শেষ নয়, করছে অ্যাকচুয়ালি, লোকে করছে। 1000 টাকা কামানো যায় কি না আমি জানি না, তবে কামানো তো যায়। আপনি এই নিন। কত বললেন ওটিপিটা? 3552 3554। এটা কোথায় আছে ড্রপ লোকেশন? কোনটা? ও আচ্ছা আচ্ছা, এই নিন। এটা কি এই গলিতেই যাবো? উঠুন, এই তো এটা খুলুন, এই গলিটা দেখাচ্ছে। ওকে চলো, চলে এসেছি ডায়মন্ড প্লাজা অলমোস্ট। ডায়মন্ড প্লাজার সামনে নামবেন তো? ডায়মন্ড প্লাজার সামনে নামবেন তো? রাইট কমপ্লিট। হ্যাঁ এই হয়ে গেছে, ঠিক আছে চলো। 94 এটা ধরা আছে। যাও, আরে কোথায় লেগে যাবে, নতুন চালাচ্ছ? হ্যালো, বলুন, আপনি সামনে রোডে আসুন, সামনে রোডে ঢুকে যান। আমি জাস্ট সামনের দিকে আছি, এবার একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দির? আমিও তো কোন মন্দিরে আমি জানি না, আমি যেখানে লোকেশন দিয়েছি সেই লোকেশন থেকে। হ্যাঁ, আপনি মন্দির সামনেই লোকেশন দিয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। তা আপনি আমিও তো ওখানেই দাঁড়িয়ে আছি। কোথায় গেলেন? দেখুন ওর পাশ দিয়ে গলিটা ঢুকে যাচ্ছে, গলির মুখটা দাঁড়িয়ে আছি দেখুন। আচ্ছা, গলি মুখে। 5233। বসুন বসুন, ওই পাশে নামবেন তাই তো? এক্ষুনি ভোগে চলে গেছিলাম। হ্যাঁ করে দিন, তাহলে আমাকে আমার পার্সোনাল কিউআর দিতে হবে। হ্যাঁ না আসেনি, হ্যাঁ চলে এসছে, থ্যাংক ইউ স্যার। আর এদিকে তোমার 3 কাটা বলেছিলাম, এখন 1 কাটা এসে থেকেছে ভাই তেল। আমি জানতামই না যে এরকম লেভেলের ভাড়া হবে। আজকে আমার কপালটা ভালো, এত ভালো ভালো কাস্টমার পাচ্ছি। মানে আগে একজন 35 টাকা ভাড়া হলো, 50 টাকা দিয়ে গেল সেতে সেতে, ইনিও 66 রুপিস হয়েছে ভাড়া, ইনিও আমাকে যেচে 100 টাকা দিয়ে গেল। আমি কিন্তু একবারও বলিনি আগে তেলটা ভরে নিই, নাহলে 1 কাটা তেলে দেখেছো, 1 কাটা তেলে চলে এসছে। নিউ টাউনে এই একটা পেট্রোল পাম্প, আর ওইদিকে তোমার অ্যাক্সিস মলের সামনে একটা আছে। না না ওটা হবে না। কি আপনি বিল করাবেন তাই? দেখো না ফুলটা করো, তারপরে ওনার যা বাকি থাকবে সেটা দিয়ে বিলটা বার করে নিয়ে তো পরের টুকু ওকে দিয়ে দেবেন, হয়ে গেল। কেন হবে না?
সব হবে। কত চালাকি করে বেরিয়ে গেল ওকে, কত চালাকি করে বেরিয়ে গেল, আর এইটুখানি বলছে হবে না। কত টাকার বিল আছে আমারটা, যদি ফুল হয়ে যায় না তারপরে ওনার যেটা বাকি দেবে ওইটুকুনি আগে দিয়ে নেবে। এ লেগে যাবে দাঁড়াও 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 দাঁড়াও, চলে আসুন চলে আসুন, আপনি চলে আসুন, ও গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। তুমি টাকাটা নিয়ে ছাড়ো আমাকে, না আমার টাকাটা নিয়ে নাও। ওই আলাদাই চলছে বিল করার জন্য এখানে। এবার মোবাইলের চার্জের ব্যবস্থাটা করতে হবে। দেখো দেখতে পাচ্ছ 5% চার্জ হয়ে গেছে, মানে গাড়িতে তেল তো পুরো ভরে নিয়েছি, কিন্তু চার্জ দেবো কোথায়? নিউ টাউনে দেখো, আমি এখন সেন্ট্রালের সামনে দাঁড়িয়ে আছি। বাট যাই হোক, তোমাদের আর্নিংটা দেখাই। মাত্র 4টে ভাড়া কেটেছি, 4টে ভাড়াতে 184 টাকা হয়েছে। কাস্টমার অনেক এক্সট্রা দিয়েছে, বাট এক্সট্রাগুলো ছাড়ো, ওটা কেউ দেয় কেউ দেয় না। এরকমটা তো আমার জানা ছিল না যে আজকে এত ভাড়া পাবো। আমি পুরো চার্জ দিয়েই বাড়ি থেকে বেরাতাম, বাট আজকে যেটা দেখলাম সেটা জাস্ট পুরো আলাদাই, মানে আমার পুরো পার্সপেক্টিভটাই ঘুরিয়ে দিল। আজকে যা ভাড়া ছিল মোটামুটি 1000 টাকার ভাড়া আমি কাজ করতে পারতাম, যদি আমার ফোনে চার্জ থাকতো তাহলে আমি করে দিতাম। মোবাইলে একদম চার্জ নেই, মনে হচ্ছে আজকে বাড়ি ফিরে যেতে হবে। আজকে দেখো, আজকে ভাড়া ছিল, আজকে সালা মোবাইলে চার্জ দিয়ে বেরোয়নি। আজকে আমার এক্সপেকটেশনই ছিল না যে এরকম ভাড়া হতে পারে, না হলে আমি মোবাইলে চার্জ দিয়েই বেরোতাম। এখান থেকে আমার বাড়ি অলমোস্ট 20-22 কিলোমিটারের মতো, তো আমার 20-22 কিলোমিটার গাড়ি ফাঁকাই নিয়ে যেতে হবে। যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা আমি নিজেই উইথড্র করছি। ভাই সত্যি ইনকাম করা সম্ভব, একটু খাটলে মোটামুটি 1000-1200 টাকা ইনকাম করা যায়। এবার যদি তুমি একসাথে আরও 3-4টে অ্যাপ চালাও তাহলে তো আরোই ভালো ইনকাম করা যায়। আর আমি এখন আছি সেন্ট্রালের সামনে, দেখো সেন্ট্রালটা পুরো বন্ধ হয়ে গেছে, নিচে সব ডিসকাউন্ট দিচ্ছে। ওইখানে ভেতরে তোমরা যদি কেউ এসে পারচেস করতে চাও 50% ডিসকাউন্টে মনে হয় চলছে। আর র্যাপিডো ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আমি একটা ফ্রেশ ভিডিও বানাবো, একদম সকাল সকাল বেরাবো, শুধুমাত্র র্যাপিডোতে কাজ করে কত টাকা ইনকাম করা যায়। 1000 টাকা করতে কত সময় লাগে সেটা একটা দেখার বিষয়। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা এই অবধি থাক। তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই টাটা, লাভ ইউ, বাই বাই।